আজ আমি বানাবো ট্যাংরা মাছের কালিয়া। এদিকে ট্যাংরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটিকে এবার ভালো করে গরম করে নেব। তেলটি আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো আস্তে আস্তে দেব। মাছগুলো ভাজা আমার এক পাশে হয়ে গিয়েছে, আর এক পাশে উল্টে দেব। আস্তে করে উল্টে দেবো যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। এবার মাছগুলোকে আমি কিছুটা লাল করে ভেজে নেব। মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। এরকম করে লাল করে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি। সমস্ত মাছ ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশি করে দিবে, যাতে এটি খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব আমি টমেটো কুচি। আবারও ভেজে নেব টমেটোগুলো যতক্ষণ না নরম হয়ে আসছে। টমেটোগুলো এবার আমার নরম হয়ে গিয়েছে, আমি এরকম করে ঘেঁটে দেব। এদিকে আমি পেস্ট করে রেখেছি গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার মাঝে মাঝে নেড়ে দেব, যাতে মশলাটি নিচে লেগে না যায়। মশলাটির থেকে এদিকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি এতে জল, কারণ এটি আমি কালিয়া করছি, তাই বেশি জল দেব না। এবার ঝোলটিকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটি আমার এদিকে ফুটে গিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো, আর ভালো করে নেড়ে নেব। যখন দেখব যে ঝোলটা কিছুটা ঘন হয়ে আসছে, দিয়ে দেবো এতে গরম মশলার গুঁড়ো। কারণ এটি আমি কালিয়া করছি, তাই আমি বেশি ঝোল রাখবো না। আপনার যতটা ঝোল চান করে নেবেন। এবার দিয়ে দেবো আমি এতে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। নেড়েই এবার আমি নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমার ট্যাংরা মাছের কালিয়া। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।